জ্যামিতিতে যে উপপাদ্য আবিষ্কার করেছে, আল্লাহ তার খুবই ভালো করুক, এত ভালো করুক যে এরকম মানুষের পৃথিবীতে আর না জন্মায়। আবার জন্মাবে, তারপর এরকম আরো উপপাদ্য কয়েক হাজারটা বের করবে, তারপর আমাদের মাথা খাবে। না 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 না, হবে না হবে না। কেউ যদি দুনিয়ায় এরকম উপপাদ্য আরো বানানোর চেষ্টা করে, তার ব্রেন বন্ধ হয়ে যাবে। আমার আসলে চাই না এরকম আর উপপাদ্য, যে উপপাদ্যটা মুখস্থ করতে করতে মাথা খারাপ হয়ে যাবে, তাকাতে তাকাতে বুঝতে পারবে না, এইদিকে বুঝবো এটা, ওইদিকে এটা ভুলবো, এটাকে লিখতে যাবো ওটা ভুলে যাবো, এটা লিখলে বলবো যে হ্যাঁ এখন মনে পারবো, তারপর লিখতে যাবো ভুলে যাবো, আঁকতে যাবো ভুলে যাবো। এটা কি জিনিস ভাই? হ্যাঁ, এটাকে বলে জ্যামিতি। জ্যামিতি তো মানে আমরা বুঝি কি ছোটবেলা থেকে কি আঁকা আঁকি বুঝি, তাই না? কিন্তু আঁকা আঁকি কম, লেখা লেখি বেশি ভাই। ধরনের জ্যামিতি, এটা কোনো জ্যামিতি না আসলে। এটা হচ্ছে আসলে আমাদের মতন মানুষদের, মানে আমাদের মতন যারা পড়ালেখা করে, এরকম ছোট ছোট বাচ্চাদের মাথা নিয়ে আসলে খেলাধুলা করার ইচ্ছা ছিল। মুখে বলবো জ্যামিতি, কিন্তু ইতিহাসের মতন এটা একটা লম্বা লেখা হবে, যেটা দেখলে মানুষ বুঝতে পারবে না যে এটা কি আসলে জ্যামিতি নাকি অন্য কিছু। যত সব, কোনোদিন যেন আর না জন্মা আল্লাহ, আর জন্ম দিও না এরকম এরকম মানুষ যেন আর পৃথিবীতে না জন্মায় আল্লাহ।